Hello dear viewers, welcome back to my another video. I hope you all are staying good and well by the grace of Almighty Allah. Today I will discuss an important modal verb in our daily English language, and this is could. Could is the most used modal verb in English language. There are some important ways of using could in our daily speaking English. আমাদের দৈনন্দিন জীবনে কুডের কতগুলো গুরুত্বপূর্ণ ব্যবহার রয়েছে। আজ আমি তোমাদের সামনে তুলে ধরব কিভাবে আমরা আমাদের ইংরেজিতে কথা বলার ক্ষেত্রে মডাল ভার্ব কুডকে উপযুক্তভাবে ব্যবহার করব। তাহলে দেখুন, কুডকে আমরা পারমিশন অর্থে ব্যবহার করতে পারি, অর্থাৎ ভদ্রতার সাথে অনুমতি অর্থে। আমরা অফিসিয়ালি কিংবা আমাদের মুরব্বী যারা আছে তাদের সাথে আমরা যদি কথা বলতে চাই কিংবা তাদের কাছ থেকে অনুমতি নিতে চাই, তাহলে আমরা কুডটাকে ব্যবহার করব। উদাহরণস্বরূপ, কুড আই ইউজ ইউর ফোন, আরও বলা যেতে পারে কুড আই হ্যাভ ইউর ফোন নাম্বার। তাহলে আমরা বোঝাতে পেরেছি যে পারমিশন অর্থে ভদ্রতার সহিত কারো কাছ থেকে অনুমতি নিতে আমরা কুড ব্যবহার করব। Another important way of using could as modal verb, polite request. Polite request অর্থাৎ ভদ্রতার সাথে অনুরোধ অর্থে আমরা modal verb হিসেবে বাক্যের শুরুতে could ব্যবহার করব। ফর ইনস্ট্যান্স, উদাহরণস্বরূপ, could you help me sir? Could you help me sir? অর্থাৎ স্যার আমাদের অনেক মুরব্বী একজন ব্যক্তি, সম্মানিত একজন ব্যক্তি। এই স্যারের কাছ থেকে যদি আমরা কোনো সহযোগিতা বা কোনো কিছু পেতে চাই, তাহলে অবশ্যই তাকে আমরা কুড ব্যবহার করে প্রশ্ন করব। ওকে? Another important way of using modal could is past ability. অর্থাৎ dear viewers, অতীতে আপনার কোনো দক্ষতা ছিল বা অতীতে কোনো ক্ষমতা আপনার ছিল, সেই ক্ষমতা, দক্ষতা, সামর্থ্য বোঝাতে আমরা অবশ্যই বাক্যে কুড ব্যবহার করব। ফর ইনস্ট্যান্স, when I was young, আমি যখন তরুণ ছিলাম বা আমি যখন ছোট ছিলাম, I could play football well. আমি খুব ভালো ফুটবল খেলতে পারতাম। দেখেন, এখানে পাস্ট টেন্স, অর্থাৎ কুড হলো ক্যানের একটা পাস্ট ফর্ম, ক্যানের পাস্ট ফর্ম। তো অতীতে দক্ষতা বোঝাতে বা অতীতে আপনি দক্ষ ছিলেন কোনো কিছুতে, সেই দক্ষতা বোঝাতে আমরা বাক্যে কুড ব্যবহার করব। তো ভিউয়ার্স, অনেক গুরুত্বপূর্ণ, মোস্ট ইম্পর্ট্যান্ট আরেকটা ওয়ে হলো সাজেশান, অর্থাৎ পরামর্শ বা প্রস্তাব বোঝাতে আমরা কোনো বাক্যে সাবজেক্টের পরে কুড ব্যবহার করব। উদাহরণস্বরূপ, ইউ কুড টক টু দ্য ম্যাটার অ্যাবাউট দ্য হেডমাস্টার অথবা অ্যাবাউট দ্য অফিসার। এখানে আমরা উদাহরণ দিয়েছি ইউ কুড টক টু দ্য হেডমাস্টার অ্যাবাউট দ্য ম্যাটার, অর্থাৎ এই ব্যাপারটি নিয়ে তুমি প্রধান শিক্ষকের সাথে কথা বলতে পারো। অর্থাৎ আপনার একটা ব্যক্তিগত সমস্যা বা ব্যক্তিগত কোনো গুরুত্বপূর্ণ কাজ আছে, আপনি কারো কাছ থেকে পরামর্শ চাচ্ছেন, তো যার কাছে গিয়েছেন পরামর্শের জন্য সে আপনাকে প্রস্তাব দিল যে আপনার উচিত যে প্রধান শিক্ষকের সাথে বা একজন মুরব্বী লোকের সাথে এই বিষয়টি নিয়ে কথা বলা। অর্থাৎ এরকম যদি কেউ আপনাকে প্রস্তাব দেয় বা সাজেশন দেয়, তাহলে আপনি কি করবেন? বাক্যে কুড ব্যবহার করবেন। এই ছিল আজকে কুডের 4টি জনপ্রিয় নিয়ম। অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। ইউ অল আর ওয়েলকাম to subscribe my channel. Thank you very much.